আজকে এই জায়গায় জায়গায় কোরআনুল কারীমের দর্শ হচ্ছে, কোরআনুল কারীমের প্রশিক্ষণ হচ্ছে, দারুল খেরাত মধ্যে দিয়ে ফুলতলি ট্রাস্ট জায়গায় জায়গায় পড়া সম্ভব হচ্ছে এই সাহাবায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে। একবার ইয়ামামার যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে শহীদ করা হলো, কাতল করা হলো। এভাবে যখন দেখা গেল যে সাহাবায়ে কেরামদের শহীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামদের সংখ্যা যখন দেখা যায় বেড়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামদের সংখ্যা কমে যাচ্ছে, তখন এই আশঙ্কা দেখা দিল যে ইয়ামামার যুদ্ধে 70 জন সাহাবী যখন শহীদ হলেন, এভাবে যদি শহীদ হতে থাকেন তাহলে দিন থেকে হাফিজের সংখ্যা কমে যাবে। এই বিষয়কে কেন্দ্র করে সাহাবায়ে কেরামদের মধ্যে যখন উদ্বেগ তৈরি হলো যে আমরা এখনো আর বিলম্ব না করে আমরা কোরআনুল কারীম সংকলনের ব্যবস্থা আমরা গ্রহণ করি, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন এই কোরআনুল কারীম সংকলনের ব্যবস্থা। তিনি পীড়াপিড়িতে অনেক প্রথম দিকে মানতে নারাজ, কিন্তু সাহাবায়ে কেরামের বিশেষ অনুরোধে তিনি রাজি হলেন। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে দেখা যায় ইতিহাস তালাশ করলে কোরআনুল কারীম মোট 3 বার লিপিবদ্ধ হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, দ্বিতীয়বার হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তৃতীয়বার হযরত ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। এই কোরআনটাকে আমরা পেয়েছি বিশুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে, আমরা আমাদের জবান পর্যন্ত এসে পৌঁছেছে। এই সাহাবায়ে কেরামের ত্যাগের বিনিময়ে এই কোরআন সংরক্ষিত, এই কোরআন এসেছে। আমরা যে কোরআনুল কারীম পড়ে উপকৃত হই, আমাদের পরিবার পরিজন উজালা হয়, বিশুদ্ধ কোরআন আমাদের জবানে জারি হচ্ছে। আর আজকের এই জায়গার মধ্যে এই কোরআনুল কারীমের দারুল কিরাতের শাখা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এটিকে যেন দিন দিন তরক্কির সাথে যেন আরো উন্নতি হয়, এটি যে তওবা অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে দেন, আমরা বলি আমিন আমিন। হাজিরিন, এই আল্লাহ রাব্বুল আলামিনের বদরিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা বদর প্রান্তরে অংশগ্রহণ করেছিলেন, শুধু শহীদ যারা 14 জন হয়েছেন তারা নয়, বরং 313 জন সাহাবায়ে কেরামের কথা বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি কোনো মুসিবতের মধ্যে, কঠিন কোনো মুসিবতে বিপদে পড়ে যদি বদরি আসহাবে বদরিন বদর প্রান্তরে সেই অংশগ্রহণকারী 313 জন সাহাবায়ে কেরামের ওসিলা নিয়ে যদি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদরি সাহাবায়ে কেরামের ওসিলায় ওই ব্যক্তির নেক হাজত, যেটা যে হাজত নিয়ে সে বদরি সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করবে, সেই সাহাবায়ে কেরামের বরকতে, সাহাবায়ে কেরামের ত্যাগে, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নেক মুকাসিদ পুরা করে দেন। সুবহানাল্লাহ, নেক মুকাসিদ আল্লাহ পুরা করে দেন ওই ব্যক্তির। বদরি সাহাবায়ে কেরাম এত মর্যাদায় হাসিল করেছেন, এত মর্যাদা তারা লাভ করেছেন বদরি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। কারণ তারা যুদ্ধের ময়দান থেকে পিছপা হননি, 1000 কাফির দেখেও তারা ভীত সন্তুষ্ট হননি। তারা ছিলেন মর্দে মুজাহিদ, তারা দ্বীনের জন্য জীবন দিতে রাজি ছিলেন, তারা জীবন বাজি রেখেছিলেন। সেই জীবন বাজি রেখে তারা দ্বীন ইসলামকে তারা বলণ্ডিত করেছেন, ইসলামকে তারা টিকিয়ে রেখেছেন। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো এই বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো সেই বদর যুদ্ধ। বদর কি? আসলে ইতিহাস তালাশ করলে দেখা যায় যে বদর হলো মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম, অথবা কোনো ব্যক্তির নাম বদর। ইতিহাসের মধ্যে দুটি অভিমত এসেছে। ইতিহাসের প্রথম অভিমত যেটা, সেটি হলো যে বদর বিন ইখলাদ বিন কিহান, বদর বিন ইখলাদ বিন খিনান নামে এক ব্যক্তি বদর উপত্যকায় বসবাস করত। আর বদরটা হলো মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে, মদিনা শরীফ থেকে 80 মাইল দূরে অবস্থিত। মদিনা শরীফ থেকে 80 মাইল দূরে অবস্থিত বদর প্রান্তর, মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে। আর সেই বদর প্রান্তরে একজন ব্যক্তির নাম ছিল বদর বিন ইখলাদ বিন খিনান। বদর বিন ইখলাদ বিন খিনান এই ব্যক্তি বদর উপত্যকায় বসবাস করতে বলে তার নাম অনুসারে সেই জায়গার নাম হয় বদর। অথবা ইতিহাসের আরেকটি অভিমত পাওয়া যায় যে সেটা হলো যে বদর প্রান্তরে বদর বিন হারিস এক ব্যক্তির নাম। এই বদর বিন হারিস ব্যক্তি বদর প্রান্তরে বদর যে জায়গা, সেই জায়গার মধ্যে একটি কূপ খনন করেছিলেন, আর সেই কূপের নাম দিয়েছিলেন বদর। সেই কূপের নাম দিয়েছিলেন আসহাবে বদর। সেই কূপের নাম বীরে বদর। সেই বীরে বদরের নাম অনুসারে সেই জায়গার নাম হয়, আর সেই জায়গার নাম হয় বদর, বদর প্রান্তর। যাই হোক, সেই বদর প্রান্তরে সাহাবায়ে কেরামদের সেই ত্যাগের বিনিময়ে ঐতিহাসিক বদরের যুদ্ধ সুসংগঠিত হয়েছিল। সেই বদরের যুদ্ধের ফলাফল ছিল যে মুসলমান কাফিরদের সংখ্যা 70 জন বন্দী হলো, আর মুসলমান 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হলেন। সেই ত্যাগের বিনিময়ে বদর প্রান্তরের যুদ্ধ সংগঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বদর প্রান্তরের শিক্ষা, সেই সাহাবায়ে কেরামের ত্যাগ, আর আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের উপরে অটল অবিচল থাকা, কোনো বাতিল শক্তির কাছে পরাভূত না হওয়ার, কোনো বাতিল শক্তির কাছে পরাজিত না হওয়ার সেই শিক্ষা এই বদর প্রান্ত থেকে আমরা লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, নিশ্চয়ই সেই বদর প্রান্তরে আমি হে রাসূল
সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে দিয়ে ফেরেশতাদেরকে আমি সেই বদর প্রান্তরে আপনাকে বিজয় দান করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন। আবার যারা ফেরেশতারা জমিনে নাজিল হয়েছিলেন তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ওয়াদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তাদেরকে গাড়ে এবং তাদের হাতের জোড়ায় জোড়ায় কবজায় কবজায় তোমরা আঘাত করো। যারা ফেরেশতারা তারা তো কোনোদিন ঝগড়া বিবাদে লিপ্ত হননি, তাদের ঝগড়া বিবাদের কৌশল কম জানা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কৌশল শিখিয়ে দিলেন। এই ফেরেশতারা ছিলেন মানুষরূপী ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে তোমরা তাদের গাড়ে গর্দানে তাদের জোড়ায় জোড়ায় হাতের জোড়ায় তাদের জোড়ায় জোড়ায় তোমরা আঘাত করো। আঘাত করলে পরে কাফির মুশরিকরা দুর্বল হয়ে যাবে। হে মুসলমানরা, তোমাদের বিজয় নিশ্চিত হবে। আমি আল্লাহর সাহায্যে দ্বারা তোমরা তাদেরকে পরাজয় বরণ করাতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম এভাবে তারা ত্যাগ করেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে এভাবে নাজিল হয়েছিল রহমত, এভাবে নাজিল হয়েছিল ফেরেশতাদের দাপে দাপে দলে দলে ফেরেশতাদের ঢল। আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির সেই বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের 14 জন শাহাদাত বরণ করেছেন। এটা ছিল আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ মুসলমানদের জন্য একটি পরীক্ষা। কারণ 1000 কাফিরের সামনে অস্ত্রে সুসজ্জিত তাদের সাথে লড়াই করা মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবী, 2টা ঘোড়া আর 70টা উট মাত্র। এই অল্প সংখ্যক সামানা নিয়ে, যুদ্ধের সরঞ্জাম নিয়ে কাফির 1000-এর সাথে যুদ্ধ করা কঠিন একটি বিষয় ছিল। সাহাবায়ে কেরামদের সেই কঠিন বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। ইয়াউমুল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যের বিজয়। ইয়াউমুল ফুরকান বলে আল্লাহ পাক বদর দিবসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন কোরআনুল কারীমে। সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, ও ফেরেশতার দল, তোমরা কাফিরদেরকে এমন ভাবে আঘাত করো, তোমরা কখনো পিছন দিকে ফিরে চেয়েও না, সামনের দিকে অগ্রসর হয়ে তোমরা কাফিরদের মুশরিকদের তোমরা সামনের দিকে অগ্রসর হয়ে আঘাত করতে থাকো। তোমাদের আঘাতের ফলে দেখবে কাফির মুশরিকরা তারা পিছু হাঁটতে বাধ্য হবে, তারা পিছন ফিরে তারা পালিয়ে যাবে, কখনো তোমাদের সামনে মোকাবেলা করবে না। ঠিক তেমনি দেখা গেল বদর প্রান্তরে যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যারা জীবিত ছিলেন তারা তেমন খুব বেশি একটা আঘাতপ্রাপ্ত হননি, কিন্তু যারা শহীদ হয়েছেন তারা প্রকৃততে মাত্র 14 জন হাতে গোনা। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের থেকে সেদিন মুশরিকরা বন্দীদেরকে 70 জনকে বন্দী করে নিয়ে আসলেন, বন্দীশালায় এনে তাদেরকে বন্দী করে রাখলেন। আর তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে 2টি বিষয় ছেড়ে দিলেন যে তোমরা যারা বন্দীশালায় রয়েছে তোমাদের জন্য 2টা বিষয় আমি অবধারিত করে দিলাম। একটা বিষয় হলো তোমরা মুক্তিপণ দিয়ে তোমরা মুক্তি নিয়ে যেতে পারো, নতুবা আমার যে আনসারী সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের ছেলে মেয়েদেরকে তোমরা কোরআন শিক্ষা দিবে, তোমরা ইলম শিক্ষা দিবে। যদি তোমরা ইলম শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও তাদেরকে, তাহলে তোমাদের বন্দীদেরকে আমি ছেড়ে দিতে পারি। আর না হয় যদি তোমরা মুক্তিপণ দিয়ে তোমাদের কারো জামিনদার এনে যদি মুক্তিপণ নিয়ে তোমরা মুক্তি চাও তাহলে আমি মুক্তি দিতে পারি। দুটো অবস্থা ছিল তাদের সামনে। তারা বেছে নিল যে আমরা যারা গরিব তারা তো মুক্তিপণ দেওয়া আমাদের সাধ্যের বাইরে, আমরা দিতে পারবো না, অতএব আমরা আপনাদের ইয়া রাসূলুল্লাহ, আপনার হে আল্লাহর নবী, আপনার মুহাজির আনসার সাহাবায়ে কেরামদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিব, দ্বীনি ইলম শিক্ষা দিব। এই ইলম শিক্ষার বিনিময়ে আমাদেরকে আপনি মুক্তি দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের যারা ছেলে মেয়ে যারা ছিলেন, যারা শিক্ষিত নয়, কম শিক্ষিত ছিলেন, যারা অজানা ছিলেন, ছোট ছিলেন, শিশু ছিলেন, তাদেরকে তারা শিক্ষা দিতে লাগলেন। সেই বন্দিশালায় থেকে তারা কোরআন শিক্ষাতেন, তারা দ্বীনি ইলম শিক্ষা দিতেন, তারা দ্বীনের বিষয় শিক্ষাতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বিষয়ের উপরে তারা পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পরামর্শের ভিত্তিতে এক একজন সাহাবায়ে কেরামের দায়িত্বে এক একজন বন্দীকে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এভাবে বন্দিশালার জীবনটাকে তারা অতিবাহিত করলো। এক পর্যায়ে তারা এসে বন্দী থেকে যখন মুক্তি পেল, ছাড়া পেল, তখন তারা গিয়ে সেই বন্দী থেকে ছাড়া পাওয়ার পরে এক একজনের ঘোষণার ফলে, নবী এবং সাহাবায়ে কেরামের ব্যবহারের ঘোষণার ফলে, এই ব্যবহারের কথা আলোচনার ফলে তখন দেখা গেল যে জায়গায় জায়গায় শত শত দলে দলে ইসলামের ছায়া দলে যখন আশ্রয় গ্রহণ করে কাফির মুশরিকরা মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের বিনিময়ে ইসলাম, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের রক্ত জড়া ইসলাম
সেই ইসলামটাকে আমরা পেয়েছি, দিনটাকে আমরা পেয়েছি। আমরা যদি খেলায় খেয়াল তামাশায় যদি নষ্ট করে দেই, আমরা যদি অবহেলায় আমরা দিনের বিষয় থেকে আমরা যদি বেখেয়াল গাফিল হয়ে থাকি, তাহলে আমাদের জন্য আফসোস, দুঃখের বিষয়। এই রমজান মুবারকের বরকতময়ী রমজান মুবারকের রহমতের দিন শেষ, মাগফিরাতের দিন চলছে, আর তারপরে আরো কয়েকদিন পরে রমজান মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিবে। আমরা এই রমজান মুবারকে বদর প্রান্তরে এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা যে কোনো পরিস্থিতি থাকি না কেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পাহারাদার যেন এক একজন হয়ে যাই। এই খলিফা বা প্রতিনিধির দায়িত্ব অনেক। আল্লাহ রাব্বুল আলামিন খলিফা করেন, দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে আমি বনি আদম সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের চেষ্টাতে আমায় আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ ছিল। ফেরেশতারা তারা এই বনি আদমকে দুনিয়ার জমিনে পাঠাতে তারা বাধা দিয়েছিলেন ইয়ার যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে রাব্বুল আলামিন এরা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করবেন, ঝগড়া বিবাদ করবেন, তারা দুনিয়ার মধ্যে অশান্তি বিরাজ করাবেন, তারা অশান্তি তৈরি করবেন। অতএব এই জাতিকে বনি আদমকে দুনিয়ার জমিনে যাওয়ার কোনো দরকার নাই, আপনার তাসবিহ তাহলিল করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন জবাব দিয়েছিলেন যে ও ফেরেশতা ঢল, আমি যা জানি তোমরা তা জানো না। আমারই বনি আদম দুনিয়ার জমিনে যাবে, যাওয়ার পরে তাদের পরিবার পরিজন হবে, সমাজ হবে, তারা সমাজের সাথে সম্পর্ক রক্ষা করবে, পরিবার পরিজন নিয়ে চলবে, তাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদের দিন তারা শিক্ষা দিবে। দিনের মধ্যে আমার দিনের মশাল দিন দিন কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে, এই বনি আদমের দ্বারা দিনের মশাল জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে বনি আদমকে তৈরি করেছেন। এখন যদি আমরা অবহেলায় জীবন নষ্ট করি, সময় নষ্ট করি, অবহেলায় যদি আমরা সময়ের ক্ষেপণ করি, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আমরা অপরাধী হব। আল্লাহর দরবারে গিয়ে আমাদের জবাবদিহি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতি, জেনে রাখো, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সমাজের প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব সম্পর্কে কি আমাদের জিজ্ঞাসা করা হবে। প্রতিটা পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার ঘর সম্পর্কে, প্রতিটা নেতাকে জিজ্ঞাসা করা হবে তার জনগণ সম্পর্কে, প্রতিটা ইমামকে জনগণ জিজ্ঞাসা করা হবে তার মুসল্লি সম্পর্কে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের প্রত্যেক কর্তাকে তার পরিবার সম্পর্কে, তার দায়িত্বে থাকা অধীনস্থ মানুষদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন সেই জবাব দিতে হবে। যে ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে পারবে না অবহেলার কারণে, সে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সে আটকা পড়ে যাবে, সে ধরা পড়ে যাবে, তাকে জবাবদিহি করতে হবে, তাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার, এই ঐতিহাসিক বদর দিবস পালন করার। এটি কোনো সাধারণ কোনো বিষয় নয়, বরং ইসলামের ইতিহাসের প্রথম সারির, ইসলামের ইতিহাসের 1 নম্বর কলামের 1 নম্বর সারির একটি যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ, যেটা দ্বিতীয় হিজরিতে 17ই রমজান সংঘটিত হয়েছিল। যেই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেই বদর প্রান্তরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে আমরা কখনো কোনো অবস্থাতেই কোনো মানুষকে আমরা তার অধিকারের উপর আক্রমণ করব না, কোনো মানুষকে তার অধিকার হরণ করব না। এই অধিকার হরণ করতে গিয়ে ধরা পড়ে গেছে কাফির মুশরিকরা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দিয়েছিলেন আল্লাহ পাক আল্লাহ নবীকে, হে নবী, যেহেতু আপনি আপনার সাহাবায়ে কেরাম আগ্রহ হয়ে আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম কাফির মুশরিকদের উপরে আক্রমণে চওড়া হন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধৈর্য ধারণ করেছিলেন। কাফির মুশরিকরা তারা ফন্দি তৈরি করে আপনাকে যুদ্ধে যেতে বাধ্য করেছে তারা। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম এবং আপনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদর প্রান্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের পয়গাম নাজিল হবে আপনার প্রতি ইয়া রাসূলুল্লাহ। কোনো আপনি চিন্তা করবেন না, বিচলিত হবেন না, কারণ কাফির মুশরিকরা যেহেতু আক্রমণ করেছে আপনার সাহাবায়ে কেরামদেরকে, সর্বপ্রথম তারা আক্রমণ করতে যখন তারা বাধ্য করেছে, তখন আক্রমণ প্রতিহত করতে গিয়ে যুদ্ধের তামামে যেতে ইয়া রাসূলুল্লাহ। এজন্য সবার আগে কাফির মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিন্দিত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা লজ্জিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা অপমানিত হয়েছে। সর্বপ্রথম আক্রমণ করেছে কাফির মুশরিকরা, তারা বাধ্য করেছে মুসলমানদেরকে যুদ্ধ করতে। এজন্য এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের কারো সামনে গিয়ে আমাদের কারো অধিকারে আমাদেরকে সবার প্রথমে গিয়ে কাউকে আক্রমণ না করা, এবং কেউ যদি আক্রমণ করতে আসে তাহলে তাকে আমরা সর্বপ্রথম বুঝিয়ে বলবো, আক্রমণ থেকে প্রতিহত করব, আমরা ঝগড়া বিবাদ ফাসাদ থেকে আমরা একে অন্যকে রক্ষা করব, আমরা সেই বিষয়ে সমাজটাকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করব। বদর প্রান্তরের সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি যে কোনো মানুষের প্রতি আগে অগ্রসর হয়ে যেন কোনো মানুষের সাথে আমরা লাগতে না যাই, কোনো মানুষকে যেন ঝগড়ায় বাধ্য না করি, কোনো মানুষের অধিকার যেন আমরা হরণ না করি। এটা হলো বদর প্রান্তরের শিক্ষা।
কাফির মুশরিকরা এই শিক্ষা পেয়েছে, তারা আগ্রহ হয়ে তারা অতি আগ্রহে আক্রমণ করার কারণে তাদের ফলটা হয়েছে যে বিপরীত। তারা চেয়েছিল যে দুনিয়া থেকে আল্লাহ নবীকে দিনটাকে তারা নিশ্চিহ্ন করে দিতে, মুছে দিতে, সাহাবাই কেরামকে তারা সাহাবাই কেরামকে কাতল করতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটা ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল ভিন্ন। আল্লাহর ফয়সালা ছিল যে না, আমার নবীকে, আমার দিনকে, আমার সাহাবাই কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। তারা আগে গিয়ে আক্রমণ করেননি, তারা প্রতিহত করেছেন। প্রতিহত করতে গিয়ে বাজে যুদ্ধের 17ই রমাদান দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বদর প্রান্তরের শিক্ষা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। আমরা যেন সেই শিক্ষা নেই, এবং যারা আমরা এখানে এই শাহজালাল লতিফিয়া, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লতিফিয়া ওয়াকিলিয়া মাদ্রাসা শাখা কেন্দ্রে যারা ভর্তি হয়েছি, মনোযোগ সহকারে যেন আমরা আমাদের কোরআনুল কারীমটাকে আমরা আয়ত্ত করি। প্রতিনিয়ত যেন আমরা ক্লাসে উপস্থিত হই। আমরা যেন আমাদের পরিবার পরিজনদেরকে যেন এই কোরআনুল কারীমের প্রভাবে যেন প্রভাবিত করি, আমাদের গড় যেন আলোকিত হয়। শুধু আমি শিক্ষা গ্রহণ করলাম, আমার আরেক বোন, আমার আরেক ভাই, আমার পার্শ্ববর্তী আরেকজন সেই শিক্ষা থেকে বঞ্চিত রয়ে গেল, তাকেও উৎসাহিত করা। এই বদর প্রান্তরের এই শিক্ষা থেকে আমরা পাই। বন্দিশালাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেম করে দিয়েছিলেন যে যারা বন্দিশালায় আছো কাফির মুশরিকরা, তোমরা মুসলমান আনসারী সাহাবাই কেরামদেরকে তোমরা শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। তাদেরকে তোমরা ইলম শিক্ষা দেওয়ার কাজে তোমরা লিপ্ত থাকো। এই শিক্ষার বিনিময়ে আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি, মুক্তি দিতে পারি। এই শিক্ষা গ্রহণ করি যেহেতু আমরা, তাহলে আমাদের উচিত হবে যে আমরা আমাদের ঘরের মধ্যে গিয়ে শুধুমাত্র এখানে পড়ে সীমাবদ্ধ নয়, বরং ঘরেও যেন আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআনুল কারীমের তিলাওয়াত সবচেয়ে উত্তম হলো নফলের মধ্যে কোরআনুল কারীমের ইবাদত তিলাওয়াত। আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। অন্য হাদিসে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। তোমরা কোরআন তিলাওয়াত করতে থাকো, কারণ কোরআন তিলাওয়াতকারীকে কিয়ামতের দিন তার সাথী করে সে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তিলাওয়াতকারী। আর সাহাবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে পৃথিবীতে দুদল মানুষ শ্রেষ্ঠ, যারা কোরআন শিক্ষা দেন আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করেন। আপনারা যারা কোরআন শিক্ষা গ্রহণ করেন এবং উস্তাদ আসাতিদায়ে কেরাম যারা শিক্ষা দেন, এই দুদল মানুষ হলেন দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানী। এই দুদল মানুষ হলেন দুনিয়ার জমিনে সবচেয়ে মর্যাদাবান। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যারা শিক্ষা দেন এবং যারা শিক্ষা গ্রহণ করেন, এই দুজন মানুষ হলেন দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানী মানুষ। এই সম্মানী মানুষদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা নিয়ামত মনে করে কোরআনুল কারীম যেন আমরা প্রতিনিয়ত মনোযোগ সহকারে পড়ি, কায়দা কানুন আদায় করে তাজবিদের প্রতি মনোযোগী হয়ে আমরা যেন বিশুদ্ধ কোরআনুল কারীমের তিলাওয়াত যেন আমরা বাড়ি ফিরি। আমাদের এই মেহনত পরিশ্রম যেন আমাদের সফল হয়। প্রতিনিয়ত যেন আমরা ক্লাসে উপস্থিত হই। প্রতিনিয়ত যেন আমরা কোরআনুল কারীমের এই সেন্টার শাখা কেন্দ্রে পড়াশোনার পরে বাসায় গিয়ে যেন তিলাওয়াত করি। অতিরিক্ত সময়ে যেন নিজস্ব ব্যক্তিগতভাবে যেন আমরা কোরআনুল কারীমের খতম যেন করি। সাহাবায়ে কেরামের জীবন তালাশ করলে দেখা যায় এত ব্যস্ত সময়, একদিকে যুদ্ধের ডাক, অন্যদিকে সাহাবায়ে কেরামের দিনের দাওয়াতের মিশন এবং সাহাবায়ে কেরামের বিশাল ব্যস্ততা। তারপরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালে দেখা যায় যে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম রমজানুল মুবারকের মাস আসলে সাহাবায়ে কেরামদের চেহারার দিকে চাওয়া যেত না। এমন ভাবে চেহারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চাপ পড়তো। দিনের বেলা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের কাজে ব্যস্ত থাকতেন। রাতের বেলা দীর্ঘ রাত তারা তারাবি কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করে কোরআনুল কারীমের খতম তারা করতেন। ঘরের পরিবার পরিজনদেরকে নিয়ে তারা খতম দিতেন। কোরআনুল কারীমকে সম্মিলিতভাবে তারা তিলাওয়াত করতেন, এমন ভাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনুল কারীমের তিলাওয়াত কাফির মুশরিকরা শোনার জন্য অধীর আগ্রহে তারা কাফির মুশরিকরা বীর জমাতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং তিলাওয়াত শুনতে তারা বীর জমাতো, চতুর্দিকে তারা গর্বেষ্টনী দিয়ে রাখতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে তারা আবেগ আপ্লুত হয়ে তারা কাফির মুশরিকরা তারা একদিন সিদ্ধান্ত নিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যারা রাতের বেলা তিলাওয়াত করেন তাদের ঘরের আশপাশে যেন কেউ না যায়।
কিন্তু দেখা গেল যে না, তারা সিদ্ধান্ত নেওয়ার পরে যারা সিদ্ধান্ত নিয়েছে নেতা, দলীয় নেতা, গোত্র প্রধান যারা সিদ্ধান্ত নিয়েছে, পরের দিন রাতের বেলা দেখা যায় তারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঘরের চতুর্দিকে বেষ্টনী দিয়ে তারাই তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে হুজরা মুবারকের চতুর্দিকে বেষ্টনী দিয়ে তারাই আল্লাহ রাসূলের সুললিত কণ্ঠে সুমধুর ঐশী বাণী আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের তেলাওয়াত তারাই শুনতে যায় সবার আগে। যখন তেলাওয়াত শেষ হয়, তারা যখন বাড়ি ফিরে একজন আরেকজনের সাথে দেখা হয়, তখন বলে যে ভাই তুমি কোথা থেকে? বলে আমি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তেলাওয়াতে মুগ্ধ ছিলাম, তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। বলে সিদ্ধান্ত আমরা নিলাম যে রাসূলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনা থেকে আমরা বিরত থাকবো, তার সাহাবায়ে কেরামের আশপাশে আমরা যাব না। কিন্তু আজকে বলে না, এমন এক আকর্ষণ, আমরা যখন রাত গনিয়ে আসে, যেই প্রথম দিন যে তিলাওয়াত শুনেছিলাম, আমাদের কানের ভিতরে এমন আসর করেছে নবী পাক এবং সাহাবায়ে কেরামের তিলাওয়াতের আসর, আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। আমরা পাগল পারা হয়ে ব্যতিব্যস্ত হয়ে আমরা ঘর থেকে বের হয়ে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের সুর শোনার জন্য, সাহাবায়ে কেরামের তিলাওয়াত কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য আমরা অধীর আগ্রহে আমরা ঘর থেকে বের হয়ে যাই। এমনকি সারা রাত যদি তিলাওয়াত চলে, তাহলে ও ভাই আমি আমার সেই সিদ্ধান্ত ভঙ্গ করে এই তিলাওয়াত শুনতে আমি প্রস্তুত, এই তিলাওয়াত শুনতে আমি রাজি। কারণ এমন জাদুর মতো আকর্ষণ সেই তিলাওয়াতের মধ্যে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের যেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে যেন কোরআন নাজিল হচ্ছে, আর সাহাবায়ে কেরাম যেন সেই কোরআনটাকে আয়ত্ত করে তাদের সিনার ভিতরে তারা যেন তারা স্থান দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এই ছিল কোরআন কারীমের দর্শের পদ্ধতি, তিলাওয়াতের পদ্ধতি ছিল এই সাহাবায়ে কেরামের এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা কখনো সেই তিলাওয়াত থেকে বঞ্চিত থাকতেন না। শত ব্যস্ততা সত্ত্বেও তারা বাসার মধ্যে, ঘরের মধ্যে তাদের পুরুষ মহিলাদেরকে নিয়ে তারা তিলাওয়াতে ব্যস্ত সময় কাটাতেন, রাত কাটাতেন। আর সেই তিলাওয়াতের প্রভাবিত হয়ে কাফির মুশরিকরা দলে দলে ইসলামের ছায়া নিচে তারা আশ্রয় গ্রহণ করে সেই ইসলামের ঝান্ডা উত্তোলিত হয়, সেই ইসলামের ঝান্ডা দিনে দিন বাড়তে থাকে, সাহাবায়ে কেরাম মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। এভাবেই তো এই কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমানত হিসেবে এসেছে লৌহে মাহফুজ থেকে, সুরক্ষিত লৌহে মাহফুজ থেকে সুদীর্ঘ 23 বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কিছু অংশ মক্কায়, কিছু অংশ মদিনায়, কিছু অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে চলন্ত অবস্থায় বিভিন্নভাবে 7টি পদ্ধতিতে কোরআন কারীম নাজিল হয়েছে। এবং দেখা যায় যে কোরআন কারীমের দিকে তাকালে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই হলো কোরআন কারীম। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের একটি দল গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামের একটি দল গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বললেন, ইয়া আয়েশা, আপনি আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সাথে দিনের বেলা যখন মুআমালাত হয়, আমরা তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথে থাকি, প্রত্যক্ষদর্শী হয়, কিন্তু ঘরের ভিতরে কি আমল করেন আমরা তো দেখি না। মেহেরবানি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে আমল সম্পর্কে আমাদেরকে আপনি একটু অবগত করুন। আল্লাহ রাসূল কিভাবে আমল করেন ঘরের ভিতরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আম্মা জান আয়েশা, অবশ্যই আমরা কোরআন পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনুল কারীম হলো আল্লাহর নবীর চরিত্র। কোরআনে যা বর্ণনা এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুঙ্খানুপুঙ্খ বাস্তব নমুনা ছিলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। কোরআন যেভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যে বিধান নিয়ে যেভাবে, সেই বাস্তব নমুনা ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নমুনা বাস্তবে তিনি দেখিয়ে গিয়েছেন কিভাবে জীবন পরিচালনা করতে হয়, কিভাবে মানুষের চলাফেরা করতে হয়, কিভাবে ঘরে চলাফেরা করতে হয়, কিভাবে ঘরের কাজ কাম করতে হয়, কিভাবে বাইরের মানুষের সাথে কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে রাষ্ট্র কায়েম করতে হয়, কিভাবে দ্বীনি তালিম দিতে হয়, সব শিক্ষা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব নমুনা বাস্তব জীবনে প্রয়োগ করে উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সেই নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। এই আদর্শর জীবন ছেড়ে আমরা অন্য ভিন্ন পথে যদি চলি, তাহলে আমরা বিপদগামী হব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যে উলাইকা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি হেদায়েতের পথ পেতে চাও, উলাইকা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি, তাহলে আমার সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন ওই পথ অনুসরণ করো। এই পথ যদি ধরো তোমরা, তাহলে হেদায়েতের পথ পাবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন,
যে আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা হলেন আকাশের নক্ষত্র তারকা তুল্য। যদি তাদেরকে তোমরা অনুসরণ করলো তাহলে হেদায়েতের পথ পাবে। এই সাহাবায়ে কেরামের পথ ছেড়ে যদি ভিন্ন পথ এবং মতে তোমরা চলো, অনুসরণ করো, তাহলে তোমরা বিপদগামী হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আমি দুটি বিষয়, কোরআনুল কারীম এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ অথবা আমার সুন্নাহ, দুটি বিষয় তোমাদের জন্য আমি রেখে গেলাম। দুটা বিষয়কে যদি তোমরা আঁকড়ে ধরো, লাম তামাসসাকু, যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না, তোমরা বিপদগামী হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সঠিক পথে তোমরা চলতে পারবে, বিপদ থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন মধুরী শিক্ষা নেওয়ার, কেরাত প্রশিক্ষণে অংশগ্রহণ করে যেন ভালোভাবে আমরা কেরাত আয়ত্ত করার, পরিবার পরিজন সকলকে যেন এই শিক্ষা গ্রহণ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।